বাংলাদেশে প্রথম আমি সুপার টেম যে পাখিটা আপনার নাম অনুযায়ী বা আপনার পছন্দের একটা নাম আমাকে দিলে আমি সেই অনুযায়ী আপনাকে সুপার টেম করে ডেলিভারি দিতে পারবো। এমন ভাবে পোষ মানাবো যাতে আপনি নাম ধরে ডাকলে ও কাছে চলে আসবে। হ্যাঁ, আমার পুরো বাসায় ছাড়া থাকে এরা, ওরা ইচ্ছা মতো বিচরণ করবে, আমাদের সাথেই খাবার খাবে, একই প্লেটে খাবার খায়। এখানে আপনার সানকুনুর আছে, ইয়েলো রিংনেক আছে, লাভবার্ড আছে। লাভবার্ডের এখানে 3টা থেকে 4টা প্রজাতি আছে আমার কাছে। এটা লুটিনো অফলাইন, সাথে ইয়েলো ফিশার আছে, ডেকিনো অফলাইন আছে এবং রেড হেড অফলাইন আছে। আর সাথে আপনার সিঙ্গেল রেড ফ্যাক্টরের ভিতরে আমাদের সানকুনুর আছে। আর এই পাশে পুরোটা ককাটেল। এখানে আপনার বেবি আছে কিছু, তখন নিউ ব্রন বেবি আছে সানকুনুরের। এটা আমাদের সানকুনুর, এর নাম হচ্ছে আপনার লিও। এর নাম হচ্ছে আমরা টমেটো বলি, এটা অনেক বেশি লাল। আর সাথে হচ্ছে এটা আমাদের লিউলু। এরা মূলত হচ্ছে যখন বেবি থাকে বা হচ্ছে ডিমে থাকে ওই টাইমটা ওরা মানে খাতায় কাউকে হাত দিতে দেয় না। পরিচিত কেউ হাত দেয় তাহলে কামড় দিয়ে দেয়, বাট আমি তো ওদেরকে ছোটবেলা থেকে লালন পালন করছি, এই জন্য ওরা আমাকে কামড় দেয় না। ছোটবেলায় বুকিং হয়ে যায়, বুকিং হয়ে গেলে মূলত আস্তে আস্তে এদেরকে নাম ধরে ডেকে ডেকে তারপরে প্রেম করে সেল করে দেওয়া হয়। আমার বাসার ফার্স্ট, একেবারেই ফার্স্ট পাখি। যখন হচ্ছে মাত্র ছিল ফিতাটা ধরে উঠছে, ওই টাইমটা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে ওকে আমি খাওয়াই বড় করে তারপরে ডিএনএ করে তারপরে আমি ওকে বিড়ে দিয়েছি। এগুলো হচ্ছে বেবি বেবি, বাকিগুলো সব সেল হয়ে গেছে যেগুলো টেম সাইজ ছিল। এটা আমাদের জ্যাক বেবি, জ্যাক বেবিটা মেল। এটা হচ্ছে ইস্যু, ইস্যুটা হচ্ছে ফিমেল। এরা টেম তো খুব ছোটবেলা থেকে একসাথে থাকে, ওই জন্য আর কি ওরা একসাথে রাখলে কোনো সমস্যা হয় না। যে কোনো কাজ আপনার ইউনিক একটা ব্যাপার থাকে, সেটাই আসলে চলে ভালো। এবং বিজনেসের টেকনিকটা বা আপনার যে কোনো বিষয়ে যদি মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই কিছু ইউনিক দরকার হয়। আমার ওই ইউনিক বিষয়টা হচ্ছে আমি কাস্টমাইজ করে দেই নামটা। আপনি যখন যে নামটা আমাকে মানে পছন্দসই একটা নাম কাস্টমারের, ওইটা আমি কাস্টমাইজ করে দিতে পারবো। আমার ফার্স্ট টেম সুপার টেম পাখিটা আমার পুচি ছিল। তো আমি পুচিকে যখন টেম করাতাম, খুব আদর করতাম, কাছে রাখতাম, অনেকেই আমাকে বলতো আপু এরকম একটা নাম ধরে আমাকে একটা পাখি ইয়ে করে দেওয়া যাবে কিনা। তো ওইভাবেই জার্নিটা শুরু হয়ে যায় আমার। পাখি পালাটা শখের বসে শুরু হয় আমার, খুব অল্প থেকেই। পরে আস্তে আস্তে এভাবে একটু বড় করে খামার করার চিন্তা ভাবনা ছিল। খামারে আপনি যদি সারাদিনও কাজ করেন তা মনে হয় কাজ শেষ হবে না। টাইম মেনটেন করে কাজ করতে হয় আমাদের, সকালে, দুপুরে, বিকেলে এবং রাতে। আলহামদুলিল্লাহ, এটা আসলে ধৈর্য এবং পরিশ্রমের ফল। ভালোবাসা থাকলে, ধৈর্য থাকলে এখান থেকে সম্ভব। আর যে কোনো জিনিস আপনি যখন চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই সেটার একটা ভালো ফলাফল আল্লাহ আপনাকে দান করবে। ব্রিডিং খামার তো এটা আমার, তো এখান থেকে কম বেশি সবসময় বেবি থাকে। অলরেডি আমার টেম থাকে, যখন ওনারা নাম দেয় আমি সেম ওই নাম ধরে ওকে ডাকতে থাকি। ডাকলে ও কি হয়, ওটা থেকে ও আয়ত্ত করে নেয় নামটা আয়ত্ত করে নেওয়ার পরে দেখা যাচ্ছে আমি ওইটা খুব দ্রুত ডেলিভারি দিতে পারি। এবারে ছোট্ট বেবি আপনার বাবা মার কাছ থেকে নিয়ে আমি একটু আগে যে বেবি গুলো দেখাইলাম, সেম ওই বেবি গুলো আমরা বের করে দিই। ওটাকে আমরা দিনে 3বার করে হ্যান্ড ফিডিং করাই। হ্যান্ড ফিডিং করানোর পরে আস্তে আস্তে নিজেদের কাছে রেখে নাম ধরে ধরে দেখে পোষ মানানো হয়। হ্যাঁ, আমার পুরো বাসায় ছাড়া থাকে এরা, ওরা ইচ্ছা মতো বিচরণ করবে, আমাদের সাথেই খাবার খাবে, একই প্লেটে খাবার খায়। এটা খুব ভালোবাসতাম। ক্লাস 8 থেকে আমার পাখি পালার জার্নিটা শুরু হয়। তো মাঝখানে যখন আমার বিয়ে শাদী হয়ে যায় তখন আর আসলে ওটা হয়ে ওঠে না, ওটা আমি ধরে রাখতে পারি না। একসময় ওটা আমার ছুটে যায় হাতে থেকে। কিছু বছর পরে আমি যখন ঝিনাইদহতে আসার পরে আসলে আমার আম্মা ছিল বেঁচে, আম্মা মারা যায় হঠাৎ করে। আম্মা মারা যাওয়ার পরে আমার একটা ডিপ্রেশন চলে আসে। আসলে ওই ডিপ্রেশন থেকে ওঠার জন্য আমার একটা মাধ্যম দরকার ছিল। ওই মাধ্যমটা আমার পাখি থেকে শুরু হয় আর কি। ওই জার্নিটা আমার শুরু হয় পাখি তো ওটা শৌখিনতা, বাট অনেক ব্যয়বহুল। তো বিভিন্ন ধরনের ভালো ভালো মেডিসিন খাওয়াতে হয়, ভালো খাবার দিতে হয়, প্রোভাইড করতে হয়, ভালো একটা সিচুয়েশন পরিবেশ দিতে হয়। ওইটা মেনটেন করার জন্য চিন্তা ভাবনা যে অল্প কিছু পাখি পালা, ভালো লাগা, ভালোবাসাটা বাড়তেই থাকে। যে একটু লাভবার্ড পালি, একটু ককাটেল পালি, একটু সান পালি, একটু বড় বড় আইটেমের দিকে যাই। ইনভেস্টও আস্তে আস্তে বাড়তে থাকে। খুব অল্প থেকে ইনভেস্ট শুরু হয়েছে, বাট আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে থাকার কারণে আসলে ওইটা বিজনেস আকারে নিয়ে যাওয়া, কমার্শিয়ালি ভাবে, যাতে এখান থেকে ব্রিড করালে এখান থেকে যে বেবি হবে এটা আমার একটা নিজস্ব কর্মসংস্থান হয়ে গেছে। ঘরের ভিতরে একেবারে বসে না থেকে কিছু করা উচিত। তো সেইখান থেকে কিন্তু আমার এই খামারের কমার্শিয়ালিটা চলে এসেছে। যে কোনো বিষয় যখন আপনি কমার্শিয়ালি করবেন, আর এখন আমাদের প্রতিযোগিতার জায়গায় টিকে থাকতে গেলে কিছু তো একটু ভিন্নতা নিয়ে আসতে হয়। তো ওখান থেকে আমার নাম কাস্টমাইজটা শুরু হয়, যে আমার কাস্টমারের যে ভালোবেসে একটা নাম দেবে, ভালোবাসার জিনিস, শখের জিনিসকে আমরা যেভাবে নাম দিই সন্তানের মতো, ওইভাবে ওনারা আমাকে নাম দেয়। আমি ওই নামটাই আমার পাখিকে ছোটবেলা থেকে সুপার টেম করে তারপর ওনাকে ডেলিভারি দেই। যখন পাখিটা হাতে পায় এতটা খুশি হয় পুরো ফ্যামিলির মানুষ, মানে হারানো সদস্য যেভাবে ফিরে পেলে হয় সেম ওরকম হয়ে যায় আর কি। এতটা ভালোবাসা। পাখিকে খাঁচায় বন্দি করে রাখতে হবে এমন কোনো মানে নেই। সুপার টেম পাখিগুলো আছে উন্মুক্ত সারা জায়গায় থাকতে পারে এবং ওয়েদারের সাথে খুব ভালোভাবে মানায় নিতে পারে। খাঁচার পাখি যেটা নিয়ে আপনার খাঁচাতে বন্দি করে রাখে ওইভাবেই থাকে এক কোণে পড়ে। বাট যখন সুপার টেম একটা কাস্টমাইজ নাম দিয়ে টেম করে নেয় তখন ওই পাখিটা আসলে খাঁচায় বন্দি থাকে না, ওটা উন্মুক্ত জায়গায় পরিবারের একজন সদস্য হিসেবে সে সার্ভাইভ করতে পারে।